বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খন্দকার মাসুদুজ্জামান। আমার পিতা ও ভাই হত্যার বিচার দাবি চেয়ে দীর্ঘদিন ধরে আমি এই আন্দোলন সংগ্রাম করে আসছি। আমার পিতা, আমার মা এবং আমার দুটো ভাই, আমি সহ প্রত্যেকেই আমরা মুক্তিযোদ্ধা। আমার আব্বা পানি উন্নয়ন বোর্ডে খুলনা অঞ্চলে চাকরি করতেন এবং ওই এলাকায় উনি এম এ জলিলের নেতৃত্বে মুক্তিযুদ্ধে যান এবং উনি ব্রিটিশ আমলে পুলিশের চাকরি করতেন। পুলিশের চাকরি করারত অবস্থায় ব্রিটিশ বিরোধী আন্দোলনেও উনি সক্রিয় ভূমিকা রেখেছিলেন, যে কারণে চাকরি ছেড়ে দেন পুলিশের। এরপরে উনি বাংলাদেশে পানি উন্নয়ন বোর্ডে খুলনা অঞ্চলে কর্মরত থাকেন এবং কর্মরত অবস্থায় দেশে মুক্তিযুদ্ধ শুরু হয় এবং ওই মুক্তিযুদ্ধায় উনি আবার ঝাঁপিয়ে পড়েন। যেহেতু ওনার ব্রিটিশ আমলে পুলিশের চাকরির ট্রেনিং ছিল অস্ত্রের, এবং পানি উন্নয়ন বোর্ডের আশপাশ মুক্তিযোদ্ধা যারা শরিক হয়েছিল ওই সময়, তাদের প্রত্যেকেরই উনি অস্ত্রের ট্রেনিং দিতেন, যেগুলো পানি উন্নয়ন বোর্ডের মধ্যে আমি দেখেছি। এবং আমাকে দিয়েও বিভিন্ন জায়গায় চিঠি পাঠাইতেন। যেহেতু আমি তখন 9 কি 9.5, 10-এর ভিতরে আমার বয়স হবে, তখন আমরা অতটা বুঝতে পারি নাই যে গোপনীয়ভাবে উনি মুক্তিযোদ্ধাদের কাছে চিঠিপত্র আদান প্রদান করতেন। যেহেতু গোপনীয় থেকে কাজ করতে হতেন, সেই কারণে আমাদের দিয়ে এই কাজগুলি করাতেন। আমি সেই পিতার বিচারের দাবি জানাচ্ছি। 2006 সালে খুকসা কুষ্টিয়ার নিজ বাড়িতে তাকে দুষ্কৃতিকারীরা জবাই করে হত্যা করে, সেই বিচার আমি আজও পাইনি। আমার আব্বা বীর মুক্তিযোদ্ধা রকনউদ্দিন জামান এবং আমার ভাই বিশিষ্ট রাজনীতিবিদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং ঝিনাইদহ শৈলকুপা, ঝিনাইদহ জেলা প্রথম বিএনপির ফাউন্ডার উনি এবং আমি এবং মোহাম্মদ উদ্দিন আহমেদ সুনু মাজমাদার, ওনার নেতৃত্বেই ঝিনাইদহ জেলা বিএনপি শুরু হয় সংগঠন, এবং সেই সংগঠনে আমরা মুখ্য ভূমিকা পালন করেছিলাম। আমাদের কেন্দ্রীয় নেতা ছিলেন মেজর জেনারেল মজিদ উল হক, সাবেক মন্ত্রী, এবং উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অত্যন্ত কাছের মানুষ ছিলেন। সে কারণে আমাদের দিয়ে উনি রাজনীতিতে সাংগঠনিকভাবে কাজ করাইছিলেন এবং রাজধানী ঢাকায় বিভিন্ন আন্দোলন সংগ্রামে, স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনেও আমাদেরকে ভূমিকা রেখেছিলেন। এবং আমরা এখানে রাজধানী ঢাকাতে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলাম। আমি আমার ভাই সহকারে মোহাম্মদ উদ্দিন আহমেদ সুনু মাজমাদার সহ মেজর জেনারেল মজিদুল হক সাহেবের নেতৃত্বে আমরা বিএনপি করেও বিএনপির আসলে অনেক কিছু থেকে আমরা বঞ্চিত। আমরা নিজেদের ধন সম্পত্তি বিক্রি করে এই সংগঠন তৈরি করেছিলাম, কিন্তু আজকে আমরা দেখেছি কি হচ্ছে। বিএনপির অনেক মন্ত্রী হয়েছেন, তারা রাজপথে আন্দোলনে কোনো দিনই ছিলেন না, অথচ আমরা রাজপথে আন্দোলনে সবসময় সক্রিয় ছিলাম। আমি নিজেও এই 17টি বছর আন্দোলন সংগ্রাম রাজপথে ঢাকায় থেকে করেছি। পাশাপাশি আমি নিজে পুলিশের আঘাত পেয়েছি, ইটপাটকেলে আঘাত পেয়েছি, রাবার বুলেট খেয়েছি এবং গরম পানি, কাঁদানি গ্যাস, সাউন্ড গ্রেনেড এবার ছিল বিষাক্ত, যে কারণে আমি বিভিন্ন রোগ শোকে অসুস্থ হয়ে পড়ি। একবার ঢাকা মেডিকেলে ভর্তি হয়ে আর একবার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে প্রায় একবার ছিলাম, আমার বাঁচার কথা ছিল না। আল্লাহর রহমতে বিভিন্ন ডাক্তারদের সুচিকিৎসা আমি বেঁচে এসেছি। আমি এখন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। আপনি আমাদের দেখা করার সুযোগ দিন এবং আমার পিতা ভাই হত্যার ন্যায় বিচার চাই। আমাদের ঝিনাইদহ শৈলকুপায় 3টে ব্যবসা প্রতিষ্ঠান ছিল, সেই ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেয় আওয়ামী লীগের মাফিয়ারা। যেহেতু ওইখানে আওয়ামী লীগের যে কঠিন আস্তানা ছিল, তারা ছিল আওয়ামী মাফিয়া ডন,
এবং ওই এলাকা থেকে আমরা একটি কাজে যাই ফেনীতে আমার ভাই একটি এলজিডির কাজ নিয়ে যান। কাজটা সুসম্পন্ন করার সাথে সাথে জয়নাল হাজারী তখন আমার ভাইকে ধরে অস্ত্রের মুখে তার যে বন্দিশালা সেখানে আটকিয়ে অস্ত্রের মুখে জনতা ব্যাংকের ম্যানেজারকে ডেকে নিয়ে এসে সম্পূর্ণ টাকা চেকে লিখে নেন এবং সেই ডকুমেন্টস আমাদের কাছে আছে। জয়নাল হাজারী মারা গেছেন, আমার ভাইও মৃত্যুবরণ করেছেন, তাকে শহীদ করা হয়েছে যেহেতু ভাইকে দুষ্কৃতিকারীরা হত্যা করেছে। আমরা সেই অর্থ এখন ফেরত চাই। জয়নাল হাজারীর যেহেতু ধন সম্পত্তি আছে, তার সম্পত্তি ক্রয় করে আমাদেরকে দেওয়া হোক। তাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি আমাদের দেখা করার সুযোগ দিন এবং ন্যায় বিচারটা করার তৌফিক দিন, ন্যায় বিচারটা পাওয়ার সুযোগ দিন। এ ধরনের ঘটনা সারা বাংলাদেশে অনেক আছে। আমার ভাইকে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় মালিপাড়া গ্রাম নিজ বাড়িতে রাতের আধারে দুষ্কৃতিকারীরা হত্যা করে এবং সেই হত্যার সাথে মহিত মাস্টার গং জড়িত। মহিত মাস্টার গং ছিল ছাত্রলীগের সভাপতি ঝিনাইদহ জেলা শৈলকুপা এবং এই মহিত মাস্টার গংকে ধরলেই সব বেরিয়ে আসবে। পাশাপাশি শাহিন কসাই ওই গ্রামেরই, আমাদের বাড়ির গ্রামেরই পাশেই তার বাড়ি। সেই শাহিন কসাইটা সরাসরি এই হত্যার সাথে তারা সম্পৃক্ত। অতএব তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করলে আমার ভাই, আমার আব্বা হত্যার সব রহস্য বেরিয়ে আসবে এবং এই হত্যার সাথে যারা যারা জড়িত ছিল, আমাদের ধন সম্পত্তি, টাকা পয়সা, স্বর্ণ অলংকার যারা লুটে নিয়েছে, বাড়ি ঘর দোর, ব্যবসা প্রতিষ্ঠান, সেই অর্থ আমি ফেরত পাবো। কারণ এটা তারা সুপরিকল্পিতভাবে করেছিল। তার আগে অপারেশন ক্লিন হার্টে যখন জেনারেল আজিজ ছিলেন, সে তার সেনাবাহিনী দিয়ে ঝিনাইদহ শৈলকুপায় আমার ভাইকে অ্যারেস্ট করে শৈলকুপা কলেজে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভাইকেও নির্যাতন করে। যেহেতু আমার ভাই বিএনপির প্রতিষ্ঠাতা এবং উনি জাগো দল থেকে এই বিএনপির প্রতিষ্ঠাতা লগ্ন থেকে সংগঠক ছিলেন, তাই তাকে নিয়ে নির্মমভাবে নির্যাতন করেছিল সেনাবাহিনীরা। জেনারেল আজিজ তার নেতৃত্বে আমাদের উপরে একের পর এক নির্যাতন জুলুম চালানো হয়েছিল। ঘরে আমাদের বাড়িতে থাকতে দেওয়া হয়েছিল না, আমরা পালিয়ে পালিয়ে বেড়াতাম। এই গেল পূর্বের ইতিহাস। পূর্বের আরও অনেক ইতিহাস আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। আমি বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে এগুলো বলি। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। আপনি আমার দেখা করার ব্যবস্থা করুন এবং আমাদের পিতা ভাই হত্যা এবং আমাদের লুণ্ঠনের যে জিনিসপত্র, অর্থ লুটপাট হয়েছে, তা আইনের মাধ্যমেই আমরা ফেরত পেতে চাই। আমরা ন্যায় বিচার চাই। প্রকৃত দোষীর আমরা বাংলাদেশের প্রচলিত আইনে ফাঁসি চাই। যেহেতু এই 17টি বছর আপনি লন্ডন থেকে যেভাবে আমাদের দিক নির্দেশনা দিতেন, সেই দিক নির্দেশনা আমরা পালন করে রাজধানী ঢাকায় 17-18টি বছর আন্দোলন সংগ্রাম করেছি। বারবার আমরা মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছি। আমার পাশের লোকরা গুলিতে নিহত হয়েছে, অনেকে আহত হয়েছে, মৃত্যুবরণ করেছে। কারো চোখ নাই, কারো হাত নাই, কারো অবস্থা খুবই ভয়ানক। কিছু মানুষ বেঁচে আছে, কিছু মারা গেছে। এগুলো আমরা নিজের চোখে দেখেছি। আমরা এভাবেই সমস্ত আন্দোলন সংগ্রামে মৃত্যুর কাছাকাছি থেকে পালন করেছিলাম। তাই আমরা, আমাদের চাওয়া পাওয়া কিছু নাই। আপনি সঠিকভাবেই দেশ চালাচ্ছেন, রাষ্ট্র চালাচ্ছেন। আপনার মা বাবার যে আদর্শ, সেটাই আপনি ধারণ করে চালিয়ে যাচ্ছেন। সে কারণে আমরা অত্যন্ত খুশি। আমরা দীর্ঘ আরও 20টি বছর আপনার ক্ষমতায় দেখতে চাই এবং আপনি যদি 20টি বছর ক্ষমতায় থাকেন, তাহলে এই দেশের বেকার সমস্যা দূর হবে, সব সমস্যা দূর হবে। এই দেশের মানুষ সব কিছু ফিরে পাবে এবং আমরা পাবো ন্যায় বিচার। আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ।